নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনেই চলে আসলাম। আর হচ্ছে এই ভিডিওটা তোমরাই প্রচুর প্রচুর কমেন্ট করেছো আমার কাছে যে বেবির আমার ছেলের হার্ট রেটটা কত ছিল, এফএইচআর। তোমাদের আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ছেলের এফএইচআর যেটা ফিটাল হার্ট রেট ওটা কত ছিল তোমাদের মানে পুরোটাই দেখাবো, মানে প্রত্যেকটাই দেখাবো তোমাদের যে আমার ছেলের হার্ট রেটটা কত ছিল প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কমেন্টের অনুযায়ী আমি করতে চলেছি। তো তোমরা অনেক জানতে চেয়েছো, তো আমি টাইম পাচ্ছি না বলে আমি ভিডিওগুলো সেইভাবে বানাতে পারছি না। তো চলো আমি এক এক করে তোমরা যেসব কমেন্টগুলো করবে, হ্যাঁ যে ভিডিও তোমরা দেখতে চাও এই ভিডিও তো কমেন্ট করো যে এরপরে আমি কি নিয়ে ভিডিও করব। তো যাই হোক, এরপরে তো অনেক ভিডিওই আসবে কারণ আমার ছেলে 6 মান্থ হলো, তো এবার তো ওকে বাইরের খাবার একটু একটু করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো, অনেক ভিডিও কিন্তু তোমরা ভালোই দেখছো যে আমার প্রেগন্যান্সি নিয়ে ভিডিওগুলো আমি তোমাদের সাথে অনেকগুলো শেয়ার করেছি। আমার বেবি সিনড্রোম কি ছিল সেটা কিন্তু তোমাদের শেয়ার করেছি। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্ট করছো, বিশেষ করে অনেক কিছু জানতে চাইছো। তো আমার ভীষণই ভালো লাগছে আর আমি সবার কমেন্টের রিপ্লাইও আমি দিচ্ছি যতটা পারছি। বুঝতেই পারছো আমিও ব্যস্ত, তবুও আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি একদিন মানে একটা করে আমি প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দিই আর একটা করে আমি আমার ব্লগ ভিডিও দিই। তো চলো তোমরা সব ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করি। আজকের ভিডিও দেখাই আমার ফার্স্ট ইউএসজি হয়েছিল এই যে 21/5। তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। তো দেখো এটা আমার ফার্স্ট ইউএসজি ছিল আর ফার্স্ট ইউএসজি হয়েছিল এই যে 21/5/2024। 21/5/2024 আর এই যে দেখতেই পাচ্ছ 10 উইকস আর 6 ডেজ। তো 10 উইকস আর 6 ডেজে হচ্ছে আমার ইউএসজি হয়েছিল। আর এই যে দেখো প্রেজেন্ট এই যে হার্ট রেটটা দেখো 149 বিপিএম। তো দেখতেই পেলে যে আমার ফার্স্ট ইউএসজিতে আমার ছেলের হার্ট রেটটা কত এসেছিল সেটা তো তোমরা দেখতেই পেলে। তো দেখতেই পেলে যে ফার্স্ট ইউএসজিতে আমার ছেলের হার্ট রেটটা কত এসেছিল সেটা তো দেখতেই পেলে যে 149। তো এবার তোমাদের দেখাবো তোমাদের সেকেন্ড, যেটা আমার অ্যানুয়ালি স্ক্যান হয়েছে। তো সেটা 20 উইকসে হয়েছে, সেটা আমার আর মাঝে আর একটা হয়েছে, সবই তোমাদের দেখাবো আমি। তো চলো এবার আমি দেখাই যে আমার 20 উইকসে যেটা হয়েছে অ্যানুয়ালি স্ক্যান, তো সেটার কত এসেছিল হার্ট রেটটা ছেলের, তো সেটাই আমি তোমাদের দেখাবো। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এটা দেখো, এটা হচ্ছে আমার অ্যানুয়ালি স্ক্যান রিপোর্ট। সেটা আমার হয়েছে এই যে 3/8/2024। 3/8/2024 হয়েছে। আর এটা তো দেখতেই পাচ্ছ 21 উইকস 3 ডেজ, কিন্তু এটা কিন্তু আমার অ্যানুয়ালি স্ক্যান ছিল। তো চলো দেখাই যে তখন হার্ট রেটটা বেবির কত ছিল। তো চলো দেখাই, এই দেখো এফএইচআর 147 বিপিএম। তো বুঝতেই পারছো 20 উইকসে 21 উইকস ওই মোটামুটি 21 উইকসে হয়েছে এটা। তো এটায় বেবির এফএইচআরটা ছিল 147 বিপিএম। তো এবার কিন্তু একটুখানি কমে গেছে, আগেরটায় তো 49 ছিল, তো এটায় 47, তো একটুখানি কমে গেছে। তো বুঝতেই পারছো প্রথমটার থেকে কিন্তু দ্বিতীয়টাতে একটু কমে গেছিল। তো চলো এবার থার্ডটা দেখাবো। একটা কথা বলে দিই, এই যে রিপোর্টটা সেটা না আমার থার্ড, এটা হচ্ছে পরে আমি দেখাচ্ছি, এটা 31 উইকস হ্যাঁ এই সময় হয়েছিল। তো এই সময় না আমার একটু সমস্যা হয়েছিল, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো যে
আমি মাঝে একবার কি কি প্রবলেম হয়েছে সবই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি বেবির নাড়াচাড়া বুঝতে পারছিলাম না, তো তখন আমি এই ইউএসজিটা করেছিলাম। তো প্রথমে বুঝতে পারছিলাম না সেটা না, প্রথম দিনটা আমি বুঝতে পারছিলাম, ভীষণই নাড়াচাড়া করছিল, পরে দিয়ে পুরো একদম বুঝতে পারছিলাম না। তো আমি তাড়াহুড়ো করে আমি ডাক্তারের কাছে গিয়ে সেটা আমি রিপোর্ট করেছিলাম। এটা হচ্ছে সেটা। তো চলো সেটা কত কি এসেছিল সেটা দেখাই, তারপরে বলছি। তো এই যে এটা দেখো, এটা কিন্তু 3/10/2024 আমার হয়েছিল এই ইউএসজিটা। আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছ যে 31 উইকস নাগাদ হয়েছে। এই যে 31 উইকস 30 উইকস এরকমই হয়। তো এরকম সময় হয়েছে। আমার ডক্টর দেখানোর টাইম তখনও হয়নি, তো আমি দেখিয়েছিলাম। তো এখানে সব আমার নামও দেখতে পারবে, সব রিপোর্টই কিন্তু আমার। যাই হোক, চলো এবার দেখাই যে এটা আমার কত এসেছিল। তো দেখতেই পাচ্ছ এই যে হার্ট রেট এসেছিল 122। এতটা কম আসে না, তো এতটা কম যে একদম খারাপ সেটাও না, সেটা আমি বলছি। তো দেখালাম যে এটা একদমই কম ছিল, এতটা কম আসার কথা ছিল না। তো এতটা কম কিন্তু আসে না কখনো বেবির হার্ট রেট। তো যাই হোক, আসে কিনা আমি জানি না। তো এটা আমি যে বললাম যে প্রথম দিন খুবই নাড়াচাড়া করছিল, সেই ভিডিওতে আমি ভালো করে বলেছি, তোমরা দেখে নিও যে আমি মাঝে আমার বেবির হার্ট বিট বুঝতে পারছিলাম না, নাড়াচাড়া পুরো বন্ধ হয়ে গেছিল। তো তখন আমি এটা করেছিলাম ডক্টরের কাছে গিয়ে। তো তখন এই হার্ট রেটটা এসেছিল। তো সেই সময় অনেক কিছুই আমাকে মেডিসিন সাজেস্ট করেছিল, যে আরও বেবির ওয়েটটাও একটু বলছিল যে আর একটু বাড়লে ভালো হয়, একটু কম ছিল। তো কি কি ওয়েট ছিল সেটা আমি পরের ভিডিওতে বলবো, যে কোন ইউএসজিতে কোন মাসে কত কত বেবির ওয়েট হয়েছিল, তো সেটা বলবো। তো এটা কমই ছিল আমার সেই সময়টা, যেটা বললাম। তখন ও আসলে ম্যাম বলছিলেন যে ও ক্লান্ত হয়ে গেছিল, প্রথম দিন এত নাড়াচাড়া করেছে, তারপরে নাড়াচাড়া বন্ধ করে দিয়েছিল, কারণ ও বেশি নড়ছিল না, কারণ ও ক্লান্ত হয়ে গেছিল। সেই জন্যই ভয় পাওয়ার কিছু নেই, এটা এরকম হয়। তো যাই হোক, তোমাদেরও এরকম হলে অবশ্যই তোমরা ডক্টর দেখিয়ে নিও, যাতে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, চলো এর পরেরটা আবার দেখাই তোমাদের। তো চলো, সবগুলো তো দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে লাস্ট, যেটা আমার লাস্ট ইউএসজি হয়েছিল, লাস্ট ইউএসজি রিপোর্টটা এবার তোমাদের দেখাবো। সেটা হয়েছিল 37 উইকসে। তো আগেরটা তো বললাম যে অতটা কম কিন্তু আসে না। যাই হোক, চলো তো আমি লাস্ট যেটা দেখাই। তো দেখো, এটা কিন্তু আমার একদম লাস্ট ইউএসজি 37 উইকসে হয়েছে, আর 38 উইকস কিন্তু কমপ্লিট করে আমার বেবি হয়েছে। তো এই যে দেখো, এই যে 28/11/2024, মানে এটা হচ্ছে নভেম্বরের 28 তারিখে আমার এই ইউএসজিটা হয়েছে। আর আমার কিন্তু ডিসেম্বরের 6 তারিখেই আমার বেবি হয়েছে, যেটা কিন্তু আমার ডেলিভারি ডেট তো যেটা ছিল তার অনেক আগে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে 15/12/24। তো এখানে তো এই যে এই ডেটটাও দেওয়া রয়েছে, জানি না কেন, যাই হোক তোমরা জানলে বলো। আর এখানে এই যে 15/12, তো তার কিন্তু অনেক আগেই আমার বেবি হয়ে গেছে, জানো। যাই হোক, চলো এবার এই যে 37 উইকস, এটা হচ্ছে লাস্ট আমার ইউএসজি ছিল। তো এখানে দেখো হার্ট রেটটা কত এসছে, 134। তো যাই হোক, এটা আরও অনেকটা বেশ কমে গেছে, আগেরটা তো কম থাকার কারণ ছিল। তো এটাও কিন্তু লাস্টটাও কিন্তু বেশ কমই, লাস্টে তো 134। তো একটাও কিন্তু আমার কিন্তু সব কিন্তু 40-এর কাছাকাছি ছিল, বা 50-এর ওপরেও যায়নি একটাও। আর লাস্টের দিকে আস্তে আস্তে কিন্তু কমেই গেছে, মানে প্রথম থেকে কিন্তু আস্তে 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 কিন্তু কমেছে আমার বেবির হার্ট রেটটা। তো সবাই আগে, আমিও তোমাদের মতো যখন আমি প্রেগনেন্ট ছিলাম, যেমন তোমরা এখন দেখছো ভিডিওগুলো, তো আমিও যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু আমিও কিন্তু তোমাদের মতোই সবার ভিডিও দেখতাম। তো তখন দেখতাম যে 150, অনেকের ছেলে হয়েছে তাও কিন্তু 150, 49 এইরকম কিন্তু বেবির হার্ট রেট ছিল, কিন্তু তাদের কিন্তু ছেলেই হয়েছে, অনেকের হয় এরকম।
তো তোমরা আমারটা তো তোমাদের দেখালাম। দেখো এটা দেখে তো পুরোপুরি বিচার করা যায় না, কারণ আমি অনেকের ভিডিওতে দেখেছি অনেকে বলে যে যাদের ছেলে হয় তাদের কম থাকে, বেশিরভাগ সবাই বলে যে ছেলেদের হার্ট রেটটা একটু কম থাকে, মেয়ে হলে একটু বেশি থাকে, অনেকটাই বেশি থাকে। তো সেটা আমার ক্ষেত্রে তো মিলে গেছে। আমি জানি না, আমি অনেকের দেখেছি যে মেলে না, অনেকেরই কিন্তু বেশি থাকে তবুও ছেলে হয়। তো যাই হোক, যেটা বললাম যে অনেকের বেশি দেখেছি তাও কিন্তু ছেলে হয়েছে। এটা দিয়ে তোমরা ভেবো না যে 100% তোমার ছেলে হবে কিন্তু বা মেয়ে হবে। তোমার 140-এর উপরে এসছে যে তোমার মেয়েই হবে, 150 এসছে তোমার মেয়েই হবে, এটা কিন্তু কোনো কথা নয়। এটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি যে এরকম কমই থাকে যাদের ছেলে হয়েছে। আমিও তোমাদের মতো প্রেগনেন্ট থাকা অবস্থায় আমিও কিন্তু দেখতাম। তো তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম, কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো আমার এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এর পরের ভিডিওটা আমি করব যে আমার বেবির ওয়েটগুলো কত ছিল, হওয়া অবধি ওয়েট কত ছিল, আর বেবি হয়েছে তখনই বা ওয়েট কত ছিল, সবই তোমাদের পরের ভিডিওতে জানাবো। আর তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করো। আর তোমাদের কিছু জানার থাকলেও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যদিও ব্যস্ত থাকি একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে কিন্তু আমি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তো তোমরা আমার ব্লগ ভিডিওগুলোও দেখো, আমি তো এই বাচ্চা নিয়ে অনেক কষ্ট করেই কিন্তু ব্লগ ভিডিও বানাই। তোমরা কিন্তু এই ভিডিওগুলো সবাই দেখছো, কিন্তু ব্লগ ভিডিওগুলো অতটা দেখছো না। তো ব্লগ ভিডিওগুলোও দেখো, আর সেখানে আমি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। যে আমার বেবির তো এখন 6 মান্থ কমপ্লিট হয়ে গেছে, আমি আগেও বলেছি। এবার ওকে বাইরের খাবার একটু একটু করে দেবো, যেগুলো সবই কি দিচ্ছি না দিচ্ছি কি বলেছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওগুলো আশা করছি ভিডিওগুলো তোমাদের দেখলে একটু হলেও উপকার হবে। তাহলে আমি কি মাসে কি ওকে খাওয়াচ্ছি, মানে কত মাসে কি, তো সবই তোমরা জানতে পারবে। তো যাই হোক, চলো। আর তোমাদের আর একটা কথা, তোমাদের ইউএসজি রিপোর্টে কত কত হার্ট রেট এসছে অবশ্যই আমাকে জানাতে পারো, তোমরা জানালে আমার ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর টাটা।